ভিউগুলোতে মেলা দিনতে পানি দেওয়া হয় নাই রে, শুকিবেন কাঠ হয়ে গেছে। এগুলো ধান হবে এবার। রমজান মাসতে তুই কাজ করা যায়, দেখো না উপরের দিকে যায় গাছের তলে দম সামনেও। তুই বালের কাজ এগুলো ভালো না গে। বিয়েটা বেন কৃষক কন্যু, বিয়েটা করবে মানাই করছিল মোক, জীবনটাই মোর শেষ। দেখো যাও না মতি এসো। ওরে বাবা, এডিটা কার লাশ? ছোট ভাই, দেশের হোক আমরা তো সারা, চারিদিকে ধর্ষণ, মারামারি, কাটাকাটি, ছিনতাই, ডাকাতি, এভাবে আর কতদিন? দেশে হচ্ছেটা কি এগুলা? কবে যে দেশ স্বাভাবিক হবে আল্লাহ। আরে সাগর, কি হয়েছে? ভাই আমি জমিতে কাজ করতে গেছিলাম, ওখানে একটা লাশ পড়ে আছে ভাই। কি বলো, কোথায়? চলো দেখি। ভাই ওই যে ওখানে, ভাই ওখানে। দাঁড়াও, লাশের গায়ে কেউ হাত দিও না। আমি সিআইডি কে ফোন করতেছি, ওরা এসে দেখবে। হ্যালো সিআইডি, পকিনাগা উমরপুরের জঙ্গলে একটা লাশ পাওয়া গেছে, আপনারা এখানে তাড়াতাড়ি আসেন। জান, এই হাত ছেড়ে দাও, সিআইডি হয়ে তুমি অজায়গায় হাত দিচ্ছ কেন? জান হাতটা একটু দেও দেও। আরে লজ্জা পাও কেন? দেও জান, দেও। একটা চুমা দিব, খালি একটা দেও, হাতটা দেও। যা দুষ্ট, এমন করে না। হ্যাঁ হ্যালো, কই? আচ্ছা দাঁড়ান, আমি আসতেছি। ঠিক আছে। হ্যাঁ দয়া, এখানে একটা লাশ পাওয়া গেছে বুঝছো, তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে। জান প্লিজ আমাকে ছেড়ে যেও না, জান। হাত ছাড়ো, হাত ছাড়ো। পকিনাগা উমরপুরের জঙ্গলে একটা লাশ পাওয়া গেছে, আমাকে ওখানে যাইতে হবে। সিআইডি অফিসাররা এরা কি অফিসে কি মালমূল খেয়ে ঘুমাচ্ছে নাকি? এরা এখনো আসে না? কতক্ষণ আগে এদের ফোন দিছি। ওদের আসার সময় হয়ে গেছে, এখন মনে হয় আসবে। স্যার সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোথায় লাশ, কোথায়? স্যার এই তো সামনে। চলেন দেখি লাশটা কই আছে। অভিজিৎ, লাশটা চেক করে দেখো কিছু পাওয়া যায় নাকি। ঠিক আছে স্যার। স্যার এ হালাই তো মারা গেছে। আশেপাশে ভালো করে চেক করে দেখো কিছু পাওয়া যায় নাকি। এ দেখো কানে, ওইটা কি? দেখতেছি স্যার। স্যার একটা তো এয়ারপোর্ট পাওয়া গেছে। এগুলোকে সব ফরেনসিক ল্যাবে পাঠার ব্যবস্থা করো। এগুলো পলি করে শালুকের কাছে পাঠাও। আশেপাশে আরো ভালোভাবে চেক দিয়ে দেখো আরো কিছু পাওয়া যায় নাকি। ওইদিকে কি? স্যার লাশের কান থেকে হেডফোন পাওয়া গেছে আর সাইড থেকে জুতা পাওয়া গেছে। ঠিক আছে, লাশটাকে এখন ফরেনসিক ল্যাবে পাঠার ব্যবস্থা করো। দয়া এসব প্যাকেট করো আর আমি লাশটাকে উঠাই। A few moments later. এরকম কেস তো আগে কখনো দেখি নাই। শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই, এটা কিভাবে মারলো? এই লাশের রহস্যটা কি? এটা তো খুব ভালো করে খতিয়ে দেখতে হয়। লাশের ব্যাপারে কিছু জানা গেল শালুকে? বস, এটা তো অনেক জটিল কেস। এটা উদ্ঘাটন করতে 24 ঘন্টা সময় লাগবে। 24 ঘন্টা পর ল্যাবে আসো, সব রিপোর্ট দিয়ে দিচ্ছি। শালুকে, লাশটা যে মারা গেল, এই মারা যাওয়ার রহস্যটা কি এটা জানতে চাই। পোস্টমর্টম রিপোর্ট দেখে যা বুঝলাম,
এই লাশ 3 বার স্টক করার পর মারা গেছে। কি বলো সালুকে, একটা মানুষ 3 বার কিভাবে হার্ট অ্যাটাক করে? এর কারণটা কি? শুধু 3 বার না বস, মৃত্যুর পরও 4র্থবারের মতো অ্যাটাক করছে। স্যার, বাইরে তো অনেকগুলো সাংবাদিক আসছে, এই লাশের মৃত্যুর রহস্য কি জানতে চায়। ঠিক আছে, ওদের আসতে বলো। ঠিক আছে স্যার। লাশের কানে যেহেতু ছিল হেডফোন, লাশ হচ্ছে রিলস দেখতেছিল ফেসবুকে। হঠাৎ করে সে সময় লায়লা মামুনের ফিরে আসা যে ভিডিওটা সেটা দেখে। এটা দেখার কারণে প্রথম অ্যাটাকটা বাম পাশে হয়, দ্বিতীয় যে অ্যাটাকটা হয় ঈদ ও রমজান উপলক্ষেই হিরো আলমের বইয়ের যে ইসলামিক সঙ্গীতটা অনলাইনে পাওয়া যায় সেই সঙ্গীতটা দেখে। তৃতীয় যে অ্যাটাকটার কারণে মারা যায় সেইটা হচ্ছে হিরো আলমের মরুভূমিতে যে গানটা গাওয়া হয়েছিল সেটা দেখে। ওই আরবিক গানটা কানে বাজার পরে তার তৃতীয় স্ট্রোকটা হয়। চতুর্থবারের যে অ্যাটাকটা, ওই কিরে যে তরমুজ ব্যবসায়ীটা ভাইরাল হলো, ভাইরাল হওয়ার কারণটা না জানতে পারার কারণে চতুর্থ স্ট্রোকটা করে। এই লাশের মৃত্যুর ঘটনা শুনে আমি হয়ে গেলাম হতাশ। কোথায় গেলি রে দয়া অভিজিৎ, আমায় কর একটু বাতাস। স্যার, লাশের মৃত্যুর ঘটনা শুনে কি আপনিও স্যার হতাশ হয়ে গেলেন নাকি স্যার? স্যার কথা বলেন স্যার। স্যার দয়া, স্যারকে পীরগঞ্জ মেডিকেলে ভর্তি করানো লাগবে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। অভিজিৎ, পীরগঞ্জ মেডিকেলে নিয়ে গেলে যতটুকু বেঁচেছিল ওইটাও আর থাকবে না।